সড়ক দুর্ঘটনায় ভেঙে গেছে মেরুদণ্ড, সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। 4 বছর ধরে হাঁটতেও পারছেন না 30 বছরের হাসান সর্দার। হারিয়েছেন গার্মেন্টসের চাকুরিও, অন্যের সহযোগিতায় করেন চলাফেরা, তবুও থেমে নেই জীবনযাত্রা। ভোর হলেই প্রতিদিন মা হামিদা বেগম তার বড় ছেলে হাসানকে হুইল চেয়ারে বসিয়ে জামা কাপড় পরিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত করে দেন। পরে শুরু হয় নিত্যদিনের কার্যক্রম। ফুফাতো ভাইয়ের সাথে ঘুরতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হয় হাসান। দেশে চিকিৎসা করিয়ে 8 লাখ টাকা দেনা হাসানের পরিবার। ভিটেমাটিও বন্ধক রাখা হয়েছে ব্যাংকের কাছে, তবুও থেমে নেই অসহায় মানুষটির পথ চলা। বড় ছেলে হওয়ায় সংসারের হাল ধরতে প্রতিদিন সকালেই বেরিয়ে পড়েন হুইল চেয়ার নিয়ে। ভিক্ষাবৃত্তি না করে মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাটবাজার ও স্কুল কলেজের সামনে বিক্রি করেন চানাচুর, বাদাম, চিপস, আচার সহ শিশুদের খাবার। 4 বছর ধরে হাসানের জীবনের গল্প চলছে এভাবেই। আমার বাবা ছোটবেলার থেকে একটা চোখে সমস্যা, ওনার আমরা আসলে অনেক সমস্যার মধ্যে আছি। তাছাড়া আমার চিকিৎসা বাবদ প্রায় 7-8 লাখ টাকা খরচা হয়েছে। আমাদের বাড়ির যে জমিটা, এই জমিটাও আমি কৃষি ব্যাংকে আমরা বন্ধক রেখে আমার জন্য টাকা আনছিল চিকিৎসার জন্য, সেই জমিও ছাড়াইতে পারি নাই, সেখানে অনেক টাকা পাবে। আমার গাড়ির ব্যাটারিটাও নষ্ট হয়ে গেছে। আগে 60 কিলো 70 কিলো গাড়ি চালাইতাম আগে, এখন জ্বলাইতে পারি না, এখন 1-2 কিলোর ভিতর দিয়ে ঘুরতে হয়। ব্যাটারি খুব ড্যামেজ হয়ে গেছে, ব্যাটারিটাও পাল্টাইতে পারতেছি না, প্রায় 1000-20 টাকা লাগবে এই জন্য। তো বর্তমানে 1 মাসে যাবৎ এলাকার ভিতর দিয়ে ব্যবসা করতেছি, দূরে যেতে পারি না। সংসারে মা বাবা ও ছোট এক ভাই আছে হাসানের। বাবা আব্দুল গনি সর্দার প্রতিবন্ধী হওয়ায় ভারী কাজও করতে পারেন না। মা হামিদা বেগম শারীরিকভাবে অসুস্থ থাকায় বাড়ির বাইরেও বের হন না তেমন। হাসানের সড়ক দুর্ঘটনার পর বন্ধ হয়ে গেছে ছোট ভাই হাদিস আহমেদের পড়ালেখা। এইচএসসি পাশ করা হাদিসের অপেক্ষা এখন একটি চাকুরির, তাও জুটছে না কপালে। মানে সংসার চালাইতে খুবই কঠিন হইতেছে। আর দাগ পিছিয়ে যে দাগ দেনা পাতি হয়েছে পোলার চিকিৎসা করার জন্য, সেই চিকিৎসা তো দিতেই হবে না। আমার হিসাবে কী কমবো, আমাদের বাড়িটাও বন্ধক থাকা ব্যাংকের সাথে, বুঝলেন। এখন আমি পড়ে গেছি হতাশে। আর কিছু সংসারে বড় ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আশা ভরসা তার কিছু থাকে না। এখানে 5-6 হাজার টাকা দিয়ে ইনকাম করে, এই দিয়ে আমাদের দিন কোনো রকম চলে। আমার স্বামী একটা প্রতিবন্ধী, আমার বড় ছেলেও প্রতিবন্ধী হয়ে গেছে। এখন আমার সংসারটা চলার জন্য অনেক কষ্ট হইতেছে। আর আমার পঙ্গু ছেলে টুকটাক একটু ব্যবসা করে আমার সংসার চলে। আমার আরেকটা ছেলে আছে বেকার, সরকারে যদি একটু চাকরি বাকরি দিয়ে দেয় বা আমার বড় ছেলেটা প্রতিবন্ধীর একটু সাহায্য করে, তাই আমার একটু সংসারটা একটু ভালোভাবে একটু থাকতে পারি। ভাইয়ার ইনকামের উপর আমাদের ফ্যামিলি চলতো আর কি। তো তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম। তো ভাইয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আব্বা অনেক ঋণ হয়ে যায়, এর জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো আমাদের ফ্যামিলি হয়তো বা অনেক কষ্টতে চলতেছে, এখনও চলতেছে, এইভাবে আর কি আমরা চলতেছি। তো সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমাদের ফ্যামিলি ইনশাল্লাহ হয়তো ভালো চলবে। ভিক্ষাবৃত্তি পেশায় না গিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করা হাসানের এমন কর্মকাণ্ডে খুশি স্থানীয়রা। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। সরকারের কাছে এলাকাবাসী দাবি জানান অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর। ভিক্ষা না করে এখন কর্ম করে খাইতে আছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এখন যদি সরকার থেকে কিছু সহযোগিতা পাইতো বা কিছু করতো তাহলে ওর জন্য খুব ভালো হইতো। ও ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো, কিন্তু সে ভিক্ষা না করে সে নিজে কর্ম করে চলতেছে, খুবই অসহায়, খুব কষ্ট করে চলে, আর সহযোগিতা করলে আমরা খুশি। চানাচুর, ওই আচার মাচার ওডি আমরা কিনা খাই, তেমন ওই হ্যাঁ সহযোগিতা হয়। হাসানকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো গেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে। এজন্য প্রয়োজন 30 থেকে 35 লাখ টাকা। এত টাকার যোগান দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে হাসানের পরিবার। মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকা ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে বসবাস অসহায় হাসানের পরিবারের। ইচ্ছা শক্তি আর মনোবল থাকলে কোনো বাধাই আটকে রাখা যায় না। তার জ্বলন্ত উদাহরণ 30 বছরের হাসান। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা না করে মাসে আয় করছেন 5 থেকে 6 হাজার টাকা, যাতে সংসার চালানো অনেকটাই কষ্টদায়ক। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।